চীনা বন্দরের কাছে গিয়েই থমকে গেল মিয়ানমারের বিদ্রোহী জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের বৃহত্তম সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। কিন্তু কেন? গত ১.৫ মাসের ধারাবাহিক হামলায় মিয়ানমারের রাখাইন প্রদেশের প্রায় পুরোটাই দখল করে নিয়েছে তারা। তবে রহস্যজনকভাবে ওই প্রদেশের কিয়াওক ফিউতে কোনো ধরনের হামলা চালায়নি গোষ্ঠীটি। জানা যায়, উপকূলবর্তী ওই অঞ্চলে মিয়ানমারের সামরিক জান্তার সাথে যৌথভাবে বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং গভীর সমুদ্র বন্দর গড়ে তোলার কাজ চালাচ্ছে চীনা ইঞ্জিনিয়ারিং সংস্থাগুলো। মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির সমর্থক স্বঘোষিত ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম দ্য ইরাবতী জানিয়েছে, জান্তা সরকার পরিচালিত সংস্থা কিয়াওক ফিউ এসইজেড কনসোর্টিয়াম এবং চীনা সংস্থা সিআইটিআইসির যৌথ উদ্যোগে নির্মাণাধীন বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং গভীর সমুদ্র বন্দরে কোনো হামলা চালানো হয়নি। গত ১.৫ বছরের গৃহযুদ্ধ পরিস্থিতিতে এই ধরনের ঘটনা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সামরিক ও কূটনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। তাদের মতে, এই ঘটনায় বিদ্রোহীদের একাংশের সাথে চীনের যোগাযোগ স্পষ্ট। কিয়াওক ফিউ সমুদ্র বন্দরের মাধ্যমেই ভারত মহাসাগরের সাথে বিকল্প বাণিজ্য পথ তৈরি করতে সক্রিয় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সরকার। এই বন্দর ১৭০০ কিলোমিটার দীর্ঘ চীন মিয়ানমার অর্থনৈতিক করিডরের অন্যতম অংশ। এদিকে চলতি সপ্তাহে মিয়ানমারের পশ্চিমে এক বাণিজ্যিক শহর নিয়ন্ত্রণের দাবি করে আরাকান আর্মি। চীন শহরের প্যালেটুয়া অঞ্চলের কালাদার নদী তীরবর্তী অঞ্চলটি মিয়ানমারের সাথে ভারত এবং বাংলাদেশের সীমানায় রয়েছে। এখানে একটি মাল্টিমিলিয়ন ডলার সমুদ্র বন্দর তৈরি হচ্ছে, যা শীঘ্রই মিয়ানমারকে ভারতের সঙ্গে যুক্ত করবে। ২০১৯ সালে গঠিত হয় থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স বা 3BHA। এই জোটটির মূল উদ্দেশ্য ছিল মিয়ানমারের শান এবং রাখাইন প্রদেশে জান্তা সরকারের চলমান বেসামরিক মানুষের ওপর নির্যাতনকে প্রতিহত করা, যা পরবর্তীতে সশস্ত্র গৃহযুদ্ধে রূপ নেয়। ২০২৩ সালের নভেম্বর থেকে মিয়ানমারের ৩ বিদ্রোহী গোষ্ঠী তাং ন্যাশনাল লিবারেশন আর্মি, আরাকান আর্মি এবং মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মির নতুন জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে অভিযান শুরু করে। ওই অভিযানের নাম ছিল অপারেশন 1027। পরবর্তীতে জান্তা বিরোধী যুদ্ধে যোগ দেয় চীন ন্যাশনাল আর্মি এবং চায়নাল্যান্ড ডিফেন্স ফোর্স, কাচিন লিবারেশন ডিফেন্স ফোর্স এবং সুচির সমর্থক স্বঘোষিত সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের সশস্ত্র বাহিনী পিপলস ডিফেন্স ফোর্স। মিয়ানমারের গণতন্ত্রপন্থী শক্তির স্বঘোষিত সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, জান্তা বিরোধী রাজনৈতিক দল শান স্টেট প্রোগ্রেস পার্টি এবং তাদের সশস্ত্র শাখা বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন জানায়। এদিকে চলতি বছরের ১২ জানুয়ারি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জান্তা সরকার এবং অ্যালায়েন্সের মধ্যে একটি যুদ্ধবিরতি প্রস্তাব গৃহীত হয়েছে। কিন্তু পালাটুয়া অঞ্চলে নিয়ন্ত্রণ নেয়া ইঙ্গিত দিচ্ছে যে মিয়ানমারে চলমান যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হবে।